আরে বলো বলো সবাই বলো। কথাই বলে গুরুজনদের আশীর্বাদ জীবনের একটা মহান সম্পদ, আর সেই আশীর্বাদ মা কুইনকে করছে। আর এদিকে কুইনের বান্ধবী হাদি হাদি ম্যাডাম কুইনকে আশীর্বাদ করছে। চলো তাহলে একটু কেকটা টেস্ট করে নেওয়া যাক, ভালোবেসে কুইন যেটা খাওয়ালো। জন্মদিন বলে কথা, মিষ্টি তো খাওয়াতেই হবে, তাই মা সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর এদিকটা লিজার ওপর দায়িত্ব পড়েছে কেকটা ভাগ বাটোয়ারা করে দেওয়ার জন্য। এই যে নমস্কার, কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমাদের কাছে উপস্থিত হলাম প্রায় 13 থেকে 14 দিন পর। এই 13-14 দিন একটা খুব বড় সমস্যার মধ্যে ছিলাম, সেই জন্য তোমাদের কাছে আসতে পারিনি। তাই ফার্স্ট অফ অল তোমাদের কাছে খুব পরিমাণে আমি দুঃখিত, সরি এটুকুই বলতে পারি। আর যে ব্যাপারটা, এই 13-14 দিনে জীবন কতটা কঠিন, জীবন কতটা ভয়ঙ্কর তা উপলব্ধি করেছি। চলো তাহলে এই 13-14 দিন কী ঘটেছিল, তাই প্রথমেই সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। এই 13-14 দিন ফ্যামিলিতে একটা বড়সড় সমস্যা শুরু হয়েছিল, যে সমস্যাটাকে কাটিয়ে উঠতে অনেক কিছুই থানা থেকে, পুলিশ থেকে, কোর্ট থেকে সব কিছুটাই অতিক্রম করতে হয়েছিল। অনেকটা ভয়ঙ্কর পরিস্থিতি। তো এটুকুই বলতে পারি, ফ্যামিলির মানুষজন থেকে শুরু করে, মানে আমার ফ্যামিলির মানুষজন থেকে শুরু করে আমি সবাই প্রচুর পরিমাণে ভেঙে পড়েছিলাম। সেখান থেকে আস্তে আস্তে নিজেদেরকে কিছুটা করেও মানে চেঞ্জ করে উঠেছি, উঠে তোমাদের কাছে এসছি। আর পুরোপুরিভাবে যে প্রবলেম চলে গেছে তাও নয়, প্রবলেম রয়েছে। এই সমস্ত কিছু নিয়েই জীবনে এগোতে হবে, তাই আবার তোমাদের কাছে চলে এসেছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে এই জিনিসটা শেয়ার করলাম, মানে এটা আমি সিম্প্যাথি নেওয়ার জন্য শেয়ার করিনি, এটুকুই। সবটাই ভালো মন্দ সবটাই তোমাদের কাছে শেয়ার করি, তাই আমি শেয়ার করলাম। আর একটু আগে দেখলে যে পড়াতে পড়াতেই তোমাদের সঙ্গে গল্পটা করছিলাম। একটা জিনিস হচ্ছে এটাই, যে জীবনে যাই হয়ে যাক, যাই ঘটে যাক, ভালো থাকার চেষ্টা করতে হবে, তো সেটাই করছি, এটুকুই। আর এখন বর্তমানে স্কুলে বেরিয়েছি। সেই সময়টা তো টোটাল স্কুল টিউশন সবই বন্ধ ছিল, এমন একটা খারাপ পরিস্থিতির মধ্যে। তারপরে আস্তে আস্তে সবটাই চালু করেছি। এটুকুই বলবো, তোমাদের ভালোবাসা পেলে, তোমাদের সাপোর্ট পেলে, যতই কষ্ট হোক যাই হোক, যতই সমস্যার মধ্যে থাকি, এগিয়ে এসে তোমাদের কাছে উপস্থিত হব, এটুকু আশা রাখবো। তোমরাও আমার পাশে থাকবে। মোটামুটি মনকে শক্ত করে শুরু যখন করেছি, তো সেটা তোমাদের কাছে তো শেয়ার করবই। আর এখন বর্তমানে চলছে স্কুলেতে টিফিন। এই টিফিন আওয়ার্সে বাইরে প্রচণ্ড মেঘ সেজেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো সেই জায়গা থেকে বাচ্চারা বাইরে খেলছে না, স্কুলের দাওয়াতেই বসে রয়েছে। আর আমরাও এখানে রয়েছি, আর সেই পোর্শন, সেই কচিকাচাদের আনন্দের মুহূর্তটা তোমাদের কাছে শেয়ার করছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা পুরো গল্পটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে রাত্রের একটা স্পেশাল ব্যাপার রয়েছে, যা ভিডিওর শুরুতেও তোমরা দেখেছিলে, আর টাইটেল থাম্বনেল থেকে বুঝতেও পেরেছো। সেই জিনিসটা তোমাদের কাছে নিয়ে আসবো, খুব বেশি তোমাদের মজা লাগবে, তো তোমরা কন্টিনিউ গল্পটা দেখতে থাকো। তখন পড়ছিল হালকা হালকা বৃষ্টি, তারপরে বৃষ্টিটা থেমে গেল। তার কিছু সময় পরে, মানে এখন বর্তমানে দেখো পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে, মানে আবার একটা ঝমঝমিয়ে বৃষ্টি আসবে, পুরো আকাশ অন্ধকার। मुझको दे तू मिट जाने, हम खुद से दिल मिल जाने, क्यों है ये इतना फासला, लम्हे ये फिर ना आने, इनको तू ना दे जाने, तू मुझ पे खुद को दे लुटा, दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है, नींद रातों की। অনেকক্ষণ পর তোমাদের কাছে উপস্থিত হলাম, আর এখন ঘড়ির কাঁটায় বাজে পুরো সন্ধে 6টা। আর টিফিন আওয়ার্সে দেখা হয়েছিল তোমাদের সঙ্গে, তারপরে বললাম না যে ঝমঝমিয়ে বৃষ্টি আসবে, তো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছিলো। তাই স্কুল ছুটির পর তোড়জোড় করে বাড়ি এসেছি। আর মিষ্টির দোকানে ছোটোখাটো কিছু কাজ ছিল, সে কাজগুলো সেরেই এসেছি, কারণ সন্ধেবেলায় বলছিলাম যে একটা ব্যাপার রয়েছে, তো সেই জন্য মিষ্টির দোকানের টাজগুলো মিটিয়ে পুজো দেওয়ার একটু ব্যাপারগুলো রয়েছে, তো সেই জন্য সব কিছুটা নিয়ে চটচট করে বাড়ি চলে এসেছিলাম। আর এখন বর্তমানে একটা জায়গাতে পড়াতে যাব, সেই জন্য একদম রেডি। তো চলো পড়াতে যাওয়া যাক, তারপরে তোমাদের সঙ্গে
অবশ্যই আবার কিছু কিছু প্রশ্ন নিয়ে উপস্থিত হব। চলে এসেছি পড়াতে, আর চলছে বর্তমানে পড়ানো, এই যে পড়ানো চলছে, আর এখানে পড়িয়ে তারপরে আবার বাড়িতে গিয়ে পড়াতে হবে। আজ বাড়িতে 11-এর ব্যাচ রয়েছে, তো সবটাই যখন কাজে মন দিয়েছি, মনটাকে শক্ত করে তো করতেই হবে। তো চলো পড়িয়ে নেওয়া যাক, পড়ি টড়িয়ে নেওয়ার পরে আবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মোটামুটি বাড়ি এলাম, আর বাড়ি আসার পরে বলছিলাম না পুজো দেওয়ার ব্যাপার ছিল, বাবা গিয়ে পুজোটা দিয়ে এসেছিল। এই হচ্ছে মায়ের প্রসাদ। তো যাই হোক, অনেক কিছু আশা নিয়ে মায়ের কাছে পুজো দিলাম। আর পুজো দেওয়ার পেছনেও পার্টিকুলার কারণ, যে কারণটা ভিডিও শুরুতে তোমাদের কাছে বলছিলাম, যে এতটা চাপের মধ্যে ছিলাম, এত কিছু চাপের মধ্যে ছিলাম, সেই সমস্ত কিছু নিয়ে মায়ের কাছে পুজো দেওয়া, মায়ের কাছে প্রার্থনা। তো যাই হোক, প্রথমে প্রসাদটা গ্রহণ করা যাক। এটুকুই। তো এরপরে হচ্ছে ওপরে স্টুডেন্টরা এসছে, ওদের সঙ্গে পড়ানোর ব্যাপারগুলো রয়েছে। তারপরে রাত্রে একটা ছোটোখাটো বার্থডের ব্যাপার রয়েছে, তো সেটাও তোমাদের কাছে নিয়ে আসবো। এই যে বন্ধুরা, তোমাদেরকে একটু আগে বলছিলাম যে রাত্রি একটা ছোটোখাটো ব্যাপার রয়েছে রাত্রে। তো এই যে হাত নেড়ে যে জ্ঞান মারছে, এরই বার্থডে, কুইন ম্যাডাম, চটপটি কুইন, এরই বার্থডে। তো সেই সেলিব্রেশন ছোটোখাটো আমরা একটু করছি সবাই মিলে। এখানে দু একজন স্টুডেন্ট রয়েছে, ওপরেও কিছুজন তারা বসে রয়েছে। এভাবেই সবাই মিলে ছোটোখাটো একটু আনন্দ করছিলাম, আর সেই আনন্দের মুহূর্তটাও তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। প্রথমে মা মালা পরিয়ে দিচ্ছে কুইনকে, এই যে মালা পরানোর কাজ চলছে। এরপর পরানো হচ্ছে ফোঁটা, চন্দনের ফোঁটা দেওয়া হচ্ছে। তো এটাও একটা জন্মদিনের রীতি, চন্দনের ফোঁটা দেওয়া হচ্ছে। কথায় আছে, গুরুজন বা বড়দের আশীর্বাদ জীবনে অনেক কাজে আসে, মানে জীবনের অনেক মূল্যবান সম্পদ। তো সেই কাজটাই মা করছে। মা কুইনকে ধান আর দূর্বা দিয়ে আশীর্বাদ করছে। এরপর প্রদীপের আলো দিয়ে জন্মদিনের স্পেশাল আরও একটা রীতি যেটা করা হয়, তো সেটাই চলছে। তোমরা সেটা দেখতে পাচ্ছ। আশা রাখছি তোমরা এই জন্মদিনের রীতিগুলোকেও তোমরা উপভোগ করছো। এখন আশীর্বাদের পালা বাবার। বাবা করছে কুইনকে আশীর্বাদ। এর পরের পালা আমার, আমি আশীর্বাদ করছি ধান দুর্বা দিয়ে। এর পরের পালা ছিল কুইনের বান্ধবীর হাদি ম্যাডামের। এই যে হাদি ম্যাডাম আশীর্বাদ করছে, আর দুজনে মানে যেটা বলে শয়তানিগিরি করছে। দুজনের শয়তানিগিরি এরকম করছে, বিয়ে থানিয়ে শয়তানিগিরি করছে আর কি। বাদ্রির যে আসলে রীতিনীতিগুলো থাকে সেগুলো তো তোমাদের কাছে শেয়ার করলাম। এবার এখন বর্তমানে কেক কাটছে কুইন, আর সবাই ওকে উইশ করছে। চলো তাহলে কেকটা একটু টেস্ট করা যাক। কুইন দিল কেক, তাই খেলাম। আর তোমরা তো জানো বাড়ির দোতলাতে পড়ানো হয়, তো সেই জায়গায় যারা বসে রয়েছে তাদেরকেও কেকটা ভাগ করে দেওয়া হচ্ছে। আর এই দায়িত্বে রয়েছে লিজা। লিজা সবাইকে কেকটা ভাগ করে দিচ্ছে। সবশেষে বাদ্রির একটা পিক দিয়েই আজকের গল্প শেষ করব। জানি না গল্পটা তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের গল্পটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পুরো গল্পটা কোন প্রশ্ন তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে সেটাও কমেন্ট করে জানাবে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকা তোমাদের সঙ্গে ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। তো চলো, যারা এখনও সাবস্ক্রাইব করেন চট্টগ্রামে করে সাবস্ক্রাইবটা সেরে ফেলো। আর প্রায় 13-14 দিন পরে যেহেতু ভিডিওটা এসছে, তাই তোমাদের আরও খুব বেশি করে সাপোর্টটা দরকার। তো সবাই সাপোর্টটা করে দাও, এটুকুই। আবার আগামীকাল নতুন একটি গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হবো। ততক্ষণ যেন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা অ্যান্ড গুড বাই।